আজকের গল্পের নাম প্রথম যৌবনে। সদানন্দবাবুর মেয়ের বিয়ে। বাড়িতে কোনো বিয়ের পরিবেশ নেই কোনো বন্ধুবান্ধবদের আনাগোনা। তবুও কথাটা সত্যি, সদানন্দবাবুর মেয়েরই বিয়ে। সোনার হার একখানা গড়িয়েছেন, এটাই একমাত্র সোনার অলংকার। স্ত্রীকে দেখিয়ে বললেন, দেখো কেমন হয়েছে। স্ত্রী নন্দিনী হাতে নাড়াচাড়া করে বললেন, কত ভরি? সদানন্দবাবু সোজাভাবেই উত্তর দিলেন, 2 ভরি। বাবা হয়তো আর কিছু দিতে পারলাম না। কথা শেষ হতেই তার পুত্রকন্যারা ছো মেরে হারটা ছিনিয়ে নিয়ে গেল। বলল, সোনার হার দেওয়া হচ্ছে, ওকে যে ওকে দিতে হবে। সদানন্দবাবু কোনো প্রতিবাদ না করে একবার স্ত্রী নন্দিনীর মুখের দিকে চাইলেন, তারপর হারটা নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। নন্দিনী কোনো কথা বললেন না। ছেলেমেয়েরা মায়ের উপর বিরক্ত হয়ে বললে, তুমি কিছু বললে না কেন? নন্দিনী বললে, যা তোরা, আমায় বিরক্ত করিস না। বর্তমান সময় হলে বলা যেত বিয়ের আগে সদানন্দবাবুর লাভ অ্যাফেয়ার ছিল, কিন্তু তিনি যে সময়ের সে সময়কে ধ্যান রেখে এ বাক্যটা ব্যবহার যুক্তিযুক্ত হবে না, বরং বলা ভালো রক্ষিতা ছিল। প্রথম যৌবনে তিনি যখন গ্রামের বাড়িতে যেতেন, সেখানের গরিব মানুষেরা তাকে রাজাবাবু বলে ডাকতেন। তাদের মধ্যে এক কুমারী মহিলা তার রক্ষিতা ছিল। সেই মহিলা স্বেচ্ছায় ধরা দেয় বা রাজাবাবুর ভয়ে বা স্বমহিমায় করে তা ঠিক বলা যা না গেলেও আজকের বিয়ের গয়নার কথাটা থেকে এটা নিশ্চিত যে রাজাবাবু ওই কন্যাকে ঠকাননি। পেটে যখন সন্তান আসে, রাজাবাবু ওরফে সদানন্দবাবু সেই সন্তানের স্বীকৃতি হয়তো সেভাবে দেননি, কিন্তু দায়িত্ব এড়িয়ে যাননি। কন্যা এবং কন্যার মায়ের প্রতি কতক দায়িত্ব কর্তব্য পালন করেছেন। কন্যার বিয়ের পাকা তার মাই করেছে, তবে কোনো ধনী ছেলের সঙ্গে নয়, মায়ের মতো গরিব ছেলের সঙ্গে। বাবা হিসেবে মেয়ের বিয়েতে গয়নার সঙ্গে নতুন কাপড় কিনে পাঠাতে তার আভিজাত্যে লাগেনি। তিনি যখন মায়ের পছন্দের স্বজাতের মেয়েকে বিয়ে করতেও আপত্তি করেননি। তিনি কখনো রক্ষিতা এবং তার কন্যাকে বাড়ির আনার চেষ্টাও করেননি। তার জায়গাটা ওই গ্রামের বাড়ি এবং স্ত্রীর জায়গা তার পিতৃদত্ত বাড়ি। কোনো সময়ে দুয়ের গোল বাঁধেনি, যার জায়গা যেখানে সে সেখানেই থাকে। তবে তার পরিবারের বাবা মা এ বিষয়ে জানতেন কি না তা বলা যায় না। বিয়ের পরে নন্দিনী যখন শ্বশুরবাড়িতে পাকাপাকিভাবে গেড়ে বসলেন, সদানন্দবাবু সত্যি কথাটা প্রিয় স্ত্রী নন্দিনীকে বলে দিয়েছিলেন। তিনি স্ত্রীকে অন্ধকারে রাখতে চাননি। নন্দিনী স্বামীর এই দিকটা জানার পরেও স্বামীকে কটাক্ষ করেননি। তাই সদানন্দবাবু যখন সোনার হার এনে স্ত্রীকে দেখালেন, নন্দিনী কোনো কিছুই জানতে চাইলেন না। হয়তো ভেবেছিলেন কন্যা হয়ে বাবার কাছে অধিকার থাকতেই পারে। এক বাবাকে কোনোভাবেই কন্যার প্রতি কর্তব্য করা থেকে বঞ্চিত করা ন্যায়সঙ্গত হবে না। সদানন্দবাবু এবং নন্দিনী দেবীরও অনেকগুলো ছেলে মেয়ে, তারাও এ ব্যাপারটা জানে। সহজে এ ব্যাপারটা তারা মেনে নিতে পারছিল না। তাই তারা তাদের মায়ের কাছে অভিযোগ করে, কেন তুমি প্রতিবাদ করো না? বাবার যা কিছু আছে তাতে শুধু আমাদের অধিকার, ওই মেয়েটার নয়। তাকে আমরা সহ্য করতে পারি না। তুমি বাবার সঙ্গে এ নিয়ে কথা বলো। নন্দিনী এ ব্যাপারে সদানন্দবাবুর সঙ্গে কথা বলেছিলেন কি না তা না জানা গেলেও এ নিয়ে পরবর্তীতে কোনো গোলযোগ বাঁধেননি। রক্ষিতা এবং তার মা কোনো দিনই অধিকার নিয়ে সদানন্দবাবুর সদর দরজায় দাঁড়ায়নি বা সদানন্দবাবুকে কারো সামনে অপ্রস্তুত করেনি। তারা তাদের যেটা ভাগ্যে আছে সেটা তারা মেনে নিয়েছে। তারা যদি চাইতো তাহলে বাড়ির ভিতরে না হোক, বাড়ির এক পাশে দিব্যি মাথা উঁচু করে থাকতে পারত। তবে সেক্ষেত্রে স্ত্রী নন্দিনী দেবী কী করতেন বলা সম্ভব না হলেও শোনা যায় তিনি খুব কড়া, তাকে গলানো সহজ নয়। সেই নিয়ম তার স্বামী সদানন্দবাবু মেনে নেন। তিনি স্ত্রীর কোনো কথায় প্রতিবাদ করেন না। শোনা যায় সদানন্দবাবু খুব সরল সাদাসিধে মানুষ। তিনি কাউকে ঠকান না, যার যা ন্যায্য তাকে তিনি দেন। এ নিয়ে তার সুনাম আছে। খোদ রাজামশাই তাকে পছন্দ করতেন। গ্রামের মানুষেরাও তাকে ভক্তি শ্রদ্ধা করে। স্ত্রীর মতে সদানন্দবাবু সাংসারিক জ্ঞান নেই, কথায় শক্ত হতে হয় আর কথায় নরম হতে হয়, সে বোধ আজ অবধি হলো না। গ্রামের পুরনো মানুষজন যখন দরকারি কাজে আসতো, তখন একবার হলেও রাজাবাবু অর্থাৎ সদানন্দবাবুর সঙ্গে দেখা করতে চাইতেন।
তাদের রাজাবাবু কেমন আছেন তারা তা জানতে চায়। এখন তিনি আর সেভাবে গ্রামের বাড়িতে যান না। বহু বছর পর মন্দির উদ্ভাবনের জন্য গ্রামবাসীরা যাওয়ার নিমন্ত্রণ করেছিলেন। তিনি গ্রামে গেলে গ্রামবাসীরা তাকে দেখতে জড়ো হয়। এখন তার বয়স হয়েছে, তার রক্ষিতাও বেঁচে নেই। মেয়েটার স্বামীও মারা যায়, পরের বাড়িতে ঝিয়ের কাজ করে খায়। এর কয়েক বছর পর সেও মারা যায়। সদানন্দবাবু মেয়ের বিয়ের পরে আর তেমন করে মা মেয়ের খোঁজ রাখতেন না, নিজের স্ত্রী সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। শোনা যায় রক্ষিতা মেয়েটি আর নেই, কয়েকদিন আগে মারা গেছে। এই খবরটা নন্দিনীর ছেলে নন্দিনীকে বলেছিল। বলল, যাক, আপদ বিদায় হলো। বাবা জানে? নন্দিনী বললে, তা তো জানি না, আজকাল তেমন একটা তোদের বাবা বার হন না। ছেলে বলে সে যাই হোক, এ কথাটা বাবাকে আর বলার দরকার নেই। কথাটা শোনার পর নন্দিনীর মনে কী অবস্থা তা জানা না গেলেও স্বামীকে বলা দরকার এটা মনে মনে স্বীকার করলেন। সদানন্দবাবু চেয়ারে বসে খবরের কাগজ পড়ছিলেন। তিনি ইদানিং সংসারের ব্যাপারে কোনো কথা বলেন না। স্ত্রী আর সন্তানেরা মিলে সংসার চালায়, তিনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। নন্দিনী স্বামীকে বলতে পেপারটা নামিয়ে রেখে বললেন, কবে? নন্দিনী বললেন, শুনছি কয়েকদিন আগে। সদানন্দবাবু হুঁ বলে কাগজটা আবার পড়তে আরম্ভ করলে নন্দিনী কিছুক্ষণ চুপ থেকে চলতে শুরু করলে সদানন্দবাবু বললেন, আমার প্রথম যৌবনের অপরাধ ক্ষমা করো। নন্দিনী পিছন ফিরে তাকিয়ে বললেন, তুমি পারতে? সদানন্দবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, কি জানি। নন্দিনী বললেন, মেয়েটার জন্য ঠাকুরের কাছে শান্তি প্রার্থনা করো বলে দুই হাত জড়ো করে বিড়বিড় করে কী যেন বলতে লাগলেন। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।